তো তোমরা দেখতে পাচ্ছ যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি, যেটা তোমাদের আইসিটিউ বলা হয়। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তো এটা টেকসিনো যেগুলো ওইটা কিন্তু আমি পেয়ে গেছি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে। এবং সকলেই ভিডিও লাস্টের টুকু কিন্তু একদম খুবই খুবই ইম্পর্টেন্ট, 30 থেকে 40 মিনিট। তো 30 মিনিট বা 40 মিনিট ওইটুকু না শুনলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে। তার জন্য তোমাদের বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কাজে আসবে এবং তোমাদের এটা পরীক্ষার জন্য ভালো হবে। যদি সম্পূর্ণ রান্না না দেখো তাহলে তোমার জন্য ক্ষতিকর হবে। তো আমরা টেক্সিনের উত্তরগুলো দেখি নেই। তো উত্তরগুলো কয়েকটা ভুল হইতে পারে, কারণ সবগুলা সঠিক পত্র দেখানো সম্ভব হয় নাই। কারণ হলো তোমরা এগুলো উত্তরগুলো স্যারদের কাছ থেকে জেনে নেবে, তোমাদের স্যার বা যারা পারে তাদের কাছ থেকে জেনে নেবে। তো এখানে যে 25টা দেখানো 30টা দেখানো হয়েছে, 30টার মধ্যে তোমার 20টার মতো হবে আর 10টার মতো ভুল হইতে পারে। তো এটাই স্বাভাবিক, কারণ 20টা হবে আর কি, এরকম সিউরিটি আমি দিতে পারি। 20টা হবে আর 10টার মতো ভুল হইতে পারে, 10টা বা 5টা ভুল হবে, অবশ্যই হইতে পারে আর কি, আমি বলি না যে হবেই। তো নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? উত্তর হবে ক, লিখিত তথ্য। তাই তোমরা যারা পারে বা যাদের কাছে তুমি নির্ভরযোগ্য পাও বা যে পারে তার কাছ থেকে তোমরা উত্তরগুলো বের করে নেবে। এবং অনেকে বলতে পারো যে ভুল হয় লাভ দিন কেন? তো উত্তরগুলো কিন্তু তোমার, যেমন তোমার স্যারের কাছে যদি তুমি 30টা নিয়ে যাও, তোমার স্যার কিন্তু এগুলো সবগুলাই পারবে না। যে আবার এমন এমন স্যার আছে যে পারতে পারে, আবার অনেক বেশিরভাগ স্যার দেখবে তারা কিন্তু কয়েকটাই পারবে না, এরকমই কিন্তু আছে। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? উত্তর হবে ক, লিখিত তথ্য। এরপর হচ্ছে 2 নম্বর ছোট ক, CMOS। এরপর হচ্ছে 3 নম্বর ভাইরাস। 4 উত্তর হবে, তো আমি শুধু উত্তরগুলো কিন্তু বলে দেবো, এর মধ্যে তোমরা এটা শিখে নেবে বা ভিডিওটা থামিয়ে তোমরা এগুলো দেখে নিবে ভালোভাবে। 4 উত্তর হবে ছোট গ, 2 আই ও 3 আই। তো এরপর রয়েছে উপরের টুকু। তো প্রশ্নটা ছিঁড়ে গেছে, কারণ হইলো যে একটু সমস্যা হয়েছিল, তার জন্য ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করতে হয়? তো এটা কিন্তু ভুল হয়েছে, তার জন্য এটা তোমরা উত্তরগুলো বের করো। যেটা আমি উত্তর পাই নাই ওইটা ক্রস দিয়ে রাখছি, আর যেটা উত্তর পাইছি ওইটা আমাদের ক্রস দেওয়া নাই। এটার উত্তর পাই নাই, এটার উত্তর তোমরা বের করে নেবে। তারপরে এই 6-এর উত্তর হবে ক। তারপর রয়েছে 7 উত্তর হবে বড় গ। এরপর রয়েছে 8-এর উত্তর পাই নাই, তার জন্য কিন্তু লেখা হয় নাই। তারপর 9-এর উত্তরও পাই নাই, 9-এর উত্তরটাও তোমরা বের করে নেবে। তো এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো পরবর্তী পৃষ্ঠায় কিন্তু আরও রয়েছে তোমাদের কিন্তু টিকছিল 25টা। 10 উত্তর হবে বড় গ, হ্যান্ড আউটস। এরপর 11 উত্তর হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটার মধ্যে উত্তর হবে বড় গ। এরপর 12 উত্তর হবে ক। এবার 23 উত্তর হবে খ, অপারেটিং সিস্টেম। এরপর 14 উত্তরটা আমরা পাই নাই যেহেতু ক্রস দেওয়া আছে। এবার 15 নম্বর উত্তর হবে খ, অ্যাপক ফ্রেড কুহেন। এরপর 16 নম্বরও পাওয়া যায় নাই। তারপর 17 নম্বর উত্তর হবে খ নাম্বার, বারবার ব্যবহারের জন্য। এরপর 18 নম্বর উত্তরটা কিন্তু পাওয়া যায় নাই, তো 18 নম্বরটাও বের করে নেবে। তারপর রয়েছে তোমাদের 19 নম্বর। 19 উত্তর হবে খ 3। 20 উত্তর হবে ক, এই যে এটা MG-32 ABC। এরপর রয়েছে নিচের কোনটি, এটা তোরা খর, কারণ এটা উত্তর পাওয়া যায় নাই। এরপর 22 উত্তর হবে ছোট গ, ইলেকট্রনিক লার্নিং। 23 উত্তর হবে খ, ICT শিক্ষার। 24 উত্তর হবে, তো 24 উত্তরটা পাওয়া যায় নাই। তারপর 25 উত্তর হবে বড় গ, মানে সবগুলাই সঠিক। তো আজকে ভিডিও বন্ধ হয়, সকলে এই ভিডিও থেকে লাইক করে দিবে। আর বলছিলাম যে লাস্টের টুকু তোমরা অবশ্যই খেয়াল করে এবং ভালোভাবে দেখে নেবে। তো এটা হইলো 2023 সালের সিলেবাসের অনুযায়ী প্রশ্ন হয়েছিল। তো আমরা 2023 সালে পরীক্ষা দিয়েছিলাম। তো এটা কিন্তু 2023 সালের পরীক্ষা। তো তোমাদেরকে দেখাই দেওয়া হলো যে একটা HSC পরীক্ষার যে ICT পরীক্ষার যে প্রশ্ন, এটা কীরকম হইতে পারে সেটাই কিন্তু দেখানোর মূল উদ্দেশ্য। তো এরকম করে করা হবে, তোমাদের প্রশ্ন কিন্তু অন্য অন্য প্রশ্ন থাকবে, তো এখান থেকে একটা দুইটা থাকতে পারে। তো
এটা 2023 সালে আসছিল আমাদের। তো আর বিষয় কোডটা হইলো 154। তো বিষয় কোড এটি থাকবে, সেট নাম্বার যে এক একজনের এক একটা থাকবে। তো আজকে ভিডিও বন্ধু, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।